সে মহাপ্রভু নিজেকে যে সর্বস্ব সবার জন্য বিলিয়ে দিয়েছিলেন, নিজেকে দেহ ভুলে গেহ ভুলে সেই মহাপ্রভুর সাথে তৎকালীন সময় যেনারা মহাপ্রভুর মতো আদর্শকে গ্রহণ করেছিলেন, অবলম্বন করেছিলেন। শ্রীমান মহাপ্রভু যেমন নিজস্ব সুখকে বিসর্জন দিয়েছিলেন, তার সঙ্গীগণও তৎকালীন সময় তেনারাও কিন্তু ত্যাগ করেছিলেন। আমাদের ধর্মটা মা সম্পূর্ণ ত্যাগের বস্তু, ভোগের বস্তু কিন্তু নয়। যত নিজেকে ত্যাগ করতে পারবেন ততই আনন্দ পাবেন। কি পাবেন? নিতাই গৌর প্রেমানন্দে। একমাত্র ত্যাগে আনন্দ, ভোগে কিন্তু বেশি আনন্দ নয় মা। 2-4 দিন আনন্দ পাওয়া যায়, বেশি দিন আনন্দ থাকে না। আর যত ত্যাগ করবেন তত সুখ পাবেন, আনন্দ পাবেন। আর সেই আনন্দ দিতে এসেছেন স্বয়ং গোবিন্দ। কেমন ভাবে না, বলছে রাধার ভাব গোপী প্রেম আপন মাধুরী, এই তিনে দিকে নদিয়া এলেন গৌর হরি। গৌর হরি। রাধার ভাব, গোপীর প্রেম, আপন মাধুরী, এই তিনটি বস্তু আস্বাদন করবার জন্য কলিযুগে আসলেন আমার শ্রী গৌর হরি। এসে কি করছেন না, হরি নাম সংকীর্তন করছেন। বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, নাম সংকীর্তন। আর অন্তরঙ্গ ভক্ত লইয়া করে দাপর যুগে রাধা কৃষ্ণ লীলা রসয়াস্বাদন। শ্রীমান মহাপ্রভু এই ভাগবতী সভাটি হচ্ছে এটি বহিরঙ্গ। আজকে 7 দিন ধরে যে চলবে, কোনোদিন কারোর সঙ্গে আমাদের যোগাযোগ নেই, আছে কি? আজকে আমরা এসেছি, এটি বাহ্য জগৎ। আর কিছু অন্তরঙ্গ ভক্ত ছিলেন শ্রীমান মহাপ্রভু, তাদেরকে নিয়ে দিনের বেলা যেতেন নাম করতে সবার জন্য, আর রাত্রিবেলাতে সেবার সঙ্গনে শ্রীমান মহাপ্রভু হরিনাম সংকীর্তনে মেতে থাকতেন। শুধু হরিনাম সংকীর্তন না, তার সাথে সাথে কি করে সবার কল্যাণ হয়, কি করলে সবার মঙ্গল হবে, আর কি করলে সবাই এই নামে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইটি শ্রীমান মহাপ্রভু যখন ভাবছেন, তার সাথে সাথে যেনারা তার সঙ্গ দিতেন, নিত্যানন্দ প্রভু দিতেন, অদ্বৈত দিতেন, গদাধর দিতেন, শ্রীবাস দিতেন। তো এনারা যখন এই মহাপ্রভুকে পেয়েছেন, ভক্তগণ শ্রী রায় রামানন্দ এনাদের মতন ভক্ত পেয়ে কি করছেন না, শ্রীমান মহাপ্রভুর নামে জয়ধ্বনি দিচ্ছেন। কেমন ভাবে? জয় রে জয় রে গোরা শ্রী সচিন জয় রে জয় রে গোরা শ্রী সচিন জয় রে জয় রে গোরা। শ্রী সচিন জয় রে জয় রে গোরা শ্রী সচিন মঙ্গল নটন সুধা মঙ্গল নটন সুধা নয়নাকে তনানন্দে
গান করে আনন্দে নয়নাগে নিতাই গৌর গান করে আনন্দে আনন্দে বাসুগুণ আনন্দে আনন্দে বাসুগুণ আনন্দে গান করে আনন্দে গান করে আনন্দে গান করে আনন্দে গান করে আমার শ্রীনিবাসার রামানন্দে আনন্দে গান করে আমার শ্রীনিবাসার রামানন্দে আনন্দে গান করে আমার শ্রীনিবাসার রামানন্দে আনন্দে গান করে কেবল গৌর 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 বলে আনন্দে গান করে আবার গৌর 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 বলে আনন্দে গান করে আবার হরি 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 বলে হরি 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 বলে আনন্দে গান করে হরি 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 বলে আনন্দে গান করে আনন্দে গান করে ভক্তগণ ভগবানকে পেয়েছেন ছেড়ে দেবে কাঞ্চন কোকা কেউ যদি কাজ খুঁজতে খুঁজতে কাঞ্চন পেয়ে যায় কাজ নেবে না কাঞ্চন নেবে বাঁধেতে আমরা খুঁজছিলাম কি খুঁজছিলাম কাজ পেয়েছি কি কাঞ্চন মানে সোনা কোনটা নেব কোনটা নিয়ে বাড়ি যাবো মা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল কাজ খুঁজতে খুঁজতে কাঞ্চন পেয়েছেন তো কাজ কি নেবে ভক্তগণ পেয়েছেন কাকে রাধার ভাব গোপী প্রেম আপন মাধুরী তিনটি বস্তুকে একজনের মধ্যে পেয়ে গেছে পৃথিবীর মাটিতে যেমন করা ব্যক্তি আসলো কেন কেন হরি বল এত বড় মাটি আর নেই পৃথিবীর মধ্যে তৈলক্য পৃথিবী ধন্যা ইয়ত্ত বৃন্দাবনম পুরী বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন আমার শ্রীধাম নবদ্বীপ বৃন্দাবনকে দেখিয়েছে কি আমার শ্রীমান মহা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল সমস্ত লুপ্ত তীর্থগুলোকে শ্রীমান মহাপ্রভু দর্শন করিয়েছে এই জন্য শাস্ত্রে বললেন মহা অবদান নায়ক কৃষ্ণ প্রেম প্রদায়তে শ্রীমান মহাপ্রভুর মতন এত অবদান কোন ভগবানেরই নেই পৃথিবীতে অনেক ভগবান এসেছেন কৃষ্ণ এসেছেন রাম এসেছেন নৃসিংহ এসেছেন বরাহর এসেছেন কুর্ম এসেছেন মৎস্য এসেছেন কিন্তু এনারা ভগবান ভগবান বিষ্ণুর থেকে সবাই কিন্তু সবার থেকে আমার কলিযুগের মহাপ্রভু একটু আলাদা মানে একটু নয় অনেকখানি কারোর সঙ্গেই তুলনা হয় না এই জন্য মহাজন বলছেন কলম দিচ্ছেন কেমন অবতার আমার গোরা কেন না ভুজিলি করে অবতার গোরায় অবতার কেন না বুঝিলি তারে অবতার গোরায় অবতার কেন না বুঝিলি তারে করিনি রে আমি করিনি রে গেল না পিয়া করিনি রে গেল না পিয়া বলে
নিতাই গৌর হরি বল। আমি করিনি রে গেল না পিয়া, আমি করিনি রে বাস গেল না পিয়া, আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। আমি করিনি রে বাস গেল না পিয়া, করিনি রে বাস গেল না পিয়া, আপন কর্ম ফিরে, আপন কর্ম ফিরে। কুমারী কণ্ঠকে দুতুরি সদাই সেবিনী অমৃত পাইবার আসে। ও মন কণ্ঠকে তরু সদাই সে বিলিব অমৃত পাইবার আসে। আবারে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু রাধে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার। তাহারে ভাবিলে বিশে, তাহারে ভাবিলে ও গো প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি দিছে, তাহারে ভাবিলি দিছে। মহাজন বলছেন যে অবতারের সার গোরা অবতার কেন না ভজিলি তারে করি নিরেবাস। দেখেন আমরা নবদ্বীপের সামনেই আছি, খুব বেশি দূর নয় আমার মনে হয়। তো আমরা নবদ্বীপের গৌরহরিকে চিনতে পারিনি, কিন্তু নবদ্বীপে আসছে বাইরের বিদেশের ব্যক্তি, স্বর্ণ জমিন জায়গা অর্থ ব্যাংক ব্যালেন্স ফেলে দিয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে এসে পড়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা যেমন বিদেশে যাই এই অর্থ ইনকাম করতে, আর বিদেশের কোম্পানির লোক আছে আমাদের দেশে প্রেম নিতে, রাধার ভাব গোপী প্রেম। তাহলে চিন্তা করেন আমরা কিসের জন্য বাইরে যাই আর তারা কিসের জন্য আসে? আমাদের মাটিতে যে প্রেম আছে না, বিদেশে হয়তো অর্থ আছে, এই প্রেম এত সহজ বস্তু। এই জন্য বাংলার মাটি সব থেকে খাঁটি। এই মাটিতে যিনি আসেন যুদ্ধ করতে তিনি পরাস্ত হন। ব্রিটিশ থেকে দেখবেন 200 বছর যদি ব্রিটিশের ইতিহাস পড়া থাকে, সেখান থেকে দেখবেন বাংলায় পারে সকলকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। কেন? বাংলাতে শ্রীমান মহাপ্রভু যিনি জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং ভগবান নিজে, স্বয়ং, এর থেকে আর অন্য কেউ কিছু হতে পারে না। মহাজন বলছে তাকে ছেড়ে দিয়ে তোরা কোথায় যাবে? ওরে করিনি রে বাউ, নদীর ধারে বসে আছি, পিপাসা লেগেছে তবু জল পান করে দেখি না। জলের সামনে আছি, বেশি দূরে না, পিপাসা লেগেছে, পান করলেই নিবারণ হবে, কিন্তু সেবা করলাম। কণ্টকের তোর সদাই সেবিনী অমৃত পাইবার আসে, প্রেম কল্প তোর সে গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলে বিষে। কণ্ঠ কাঁটা গাছ, উঠ খেতে ভালো লাগে, ভালোবাসে। কেন বাসে? উঠ কাঁটা গাছ খেতে ভালোবাসে কেন? কাঁটা গাছ চিবালে রক্ত বেরোয় না? উঠ কাঁটা গাছ খেতে ভালোবাসে, ঠটে ঠটে যখন চিপা হয় কাঁটা গাছে রক্ত বেরোয়। নিজের রক্ত নিজে খেতে কেমন লাগে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলছে কণ্টকের তোর সদাই সেবিনী অমৃত পাইবার আসে, আর প্রেম কল্প তোর সে গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিনি মিশে। হার বলিয়া গলায় পড়িলি, ওরে সমন কিঙ্কর আর শীতল বলিয়া আগুন পোহালি মো, পাইলি বজ্রের তার। ওরে সংসার ভজিলি গোরানা ভজিয়া, না শুনিলি সাধুর কথা, সাধুর কথা। আর ইহ পরকাল দুকাল খোয়ালি মন,
খাইলি লোচন। এই যে আজকে এসেছি শুধু এ জন্মে নয় মা, পূর্বের জন্মে ধার করে গেলাম। ইহকাল পরকাল, পরে যেটা আসবে তারও মাথা খেয়ে গেলাম। এরপরেও চিন্তা করবেন, একটু আহ্নিক করবেন, একটু মালা রাখবেন। 7 দিন সপ্তাহ যজ্ঞ হবে মা আপনাদের গ্রামে। আপনাদের দেওয়া অর্থ, আপনাদের দান আপনারা ভালো করে গ্রহণ করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা এসেছি একবেলা দুবেলা এসে প্রবচন দেব, চলে যাব, কিন্তু তোমাদের সম্পদকে তো গুছিয়ে রাখতে হবে। শ্রীমান মহাপ্রভু দিয়ে গেছে গুছিয়ে রাখার জন্য, অন্যকে দেওয়ার জন্য না। কি করবার জন্য? গুছাতে দিয়ে গেছেন। তাই মহাজন বলছেন, এমন মহাপ্রভুকে পেয়ে ভক্তগণ কি করছেন? যার যেমন ভাব তিনি ভগবানকে সেই রূপে দর্শন করছেন। কেউ ভগবানকে হরিনাম সংকীর্তন যখন হয় কি বাজে? খোল করতাল। কি বাজে? খোল। খোল কি বলে বাজছে? বলে ধেয়াও তাকে, ধেয়াও তাকে, ধিয়াও তাকে ধিয়াও ধেয়াও তাকে, ধেয়াও গো ধিয়াও তাকে ধিয়াও তাকে, ধেয়াও ধেয়াও তাকে, ধেয়াও তাকে, তাকে ধেয়াও, ধিয়াও তাকে তাকে ধিয়াও ধিয়াও তাকে ধিয়াও খোল বলছেন ধেয়াও তাকে, তাকে ধেয়াও। কাকে? গুরু কৃপা হয়েছে যাকে, ধেয়াও তাকে, ধেয়াও তাকে। গো গুরু কৃপা হয়েছে যারে ধিয়াও তাকে ধিয়াও গুরু কৃপা হয়েছে যাকে, ধেয়াও তাকে, ধেয়াও তাকে। গো গুরু কৃপা হয়েছে যারে ধিয়াও তাকে ধিয়াও শাস্ত্র বলছেন গুরু কৃপা হয়েছে যাকে, তাকে ধেয়াও, ধেয়াও তাকে। আর কি বলছেন? ধিক তাকে ধিক, ধিক তাকে ধিক, ধিক তাকে ধিক, ধিক তাকে ধিক, ধিক তাকে ধিক ধিক তাকে ধিক ধিক তাকে ধিক ধিক তাকে ধিক বল বলছেন ধিক তাকে ধিক। কাকে ধিক? বলছেন এহেন মনুষ্য জনম পেয়ে যে না হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, যে নাই আমার চৈতন্য চরিত্র লীলা কথা বলে, তাকে ধিক, তার জনমকে ধিক। এহেন জনম আর হয় বা না হয়? আর হবে? গ্যারান্টি কার্ড আছে? তাহলে যদি কার্ড না থাকে, যতদিন আছে অন্তত হরি ভজন করে নেন না। আরে বাবা, যত অর্থ আপনার অর্থ কেউ নিয়ে যাবে। জমি জায়গা কি নিয়ে গেছেন নাকি? আপনার আপনার দাদু ঠাকুমা রেখে গেছেন তো? তো ওগুলো তো আপনার থাকবেন। আমরা যখন কেউ কোনোদিন থাকবো না, ওগুলো এখানে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। সবই থাকবে, কিছুই যাবে না সাথে। যাবার সময় কি যাবে? ছেলেটা যে কি এসেছিল, কি যে করে গেল, যা হোক দ্বারে দেশে একটু হরি নাম অন্তত করে স্মৃতিচিহ্ন রেখে যান। দুটো ছেলে রেখে দিয়ে আপনারা ভাবেন বাবা আমি দুটো ছেলে পেদা করেছি। আরে বাবা, অন্যান্য জীবনে পেদা হয়, ভেঙে আর বলছি না। অন্যান্য জীব ছেলে বাচ্চা কাচ্চার বাবা হয়, মা হয়। তা আমরাও যদি তাতে লিপ্ত থাকি, ওতে আর আমাদের তফাৎ কি? এই জন্য এমন কিছু করে যান জগতের কল্যাণ হয়। আজকে খোল বলছেন ধেয়াও তাকে, তাকে ধেয়াও। আর তার সাথে সাথে করতাল বাজছে, বলে দেরি করতাল, দেরি করতাল, দেরি করে তাল, দেরি করে তাল, দেরি করতাল, দেরি করো তাল দেরি করো তাল দেরি করো তাল দেরি করো তাল ওরে ছাড়িস নি তাল, বয়ে যায় তাল, দেরি করে তাল, দেরি করে তাল, ছাড়িস নি তাল, বয়ে যায় তাল, দেরি করো তাল দেরি করো তাল বলে ছাড়িস নি তাল, বয়ে যাচ্ছে তাল। কি তাল বইছে? বাল্য গেল, যৌবন গেল, বার্ধক্য লয়েছে আস। আর কবে হবে? এবার বাবা তো এখন যাক এই পদে এসেছেন, আন্নিক কাছে মনে হয় আশ্রয় করে মালাস্মরণ করছেন। দেখেন, যখন একটা বৃদ্ধা বয়স আসে, তখন দেহের মধ্যে এমনি বিকলঙ্গ বিকৃতি আসে। স্মৃতি কাজ করবে না, নয়ন কাজ করবে না, কর্ণ কাজ করবে না, হস্ত কাজ করবে না। এই বুড়া বয়সে হরি নাম করার থেকে যদি একটু বাচ্চা বেলা থেকে হরি ভজন করা হয়, হরি কিন্তু আপনাকে কৃপা
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে খোল বলে দিচ্ছেন ধেয়াও তাকে, তাকে ধেয়াও। করতাল বলছেন দেরি করতাল ছাড়িস নে তাল। কেন? একটা কারণে বলছেন, পৃথিবীতে আসার কারণ হচ্ছে কত জনম আগে সেই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী দিলেন। কত জনম? 84 লক্ষ জনে ভ্রমণ করে একাকিনী। 84 লক্ষ জনে ভ্রমণ করে একাকিনী। 84 লক্ষ জনে ভ্রমণ করে একাকিনী। 84 লক্ষ জনি ভ্রমণ করে একাকিনী। এই নরদেহ প্রভুখানি কৃষ্ণ ভোজি বরতরে। নরদেহ বহুখানি কৃষ্ণ ভোজিবার তরে। এই নরদেহ প্রভুখানি কৃষ্ণ ভোজি বরতরে। এই নরদেহ বহুখানি কৃষ্ণ ভোজিবার তরে। তখন নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন। 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 বিলাইছেন এই নাচিবে দারে দারে। বিলাইছেন প্রেম ধন দ্বারে দ্বারে। নরোত্তম ঠাকুর বলছে, নরোত্তম বলে শোনো গোলকের প্রেমধন। গোলকের প্রেমধন সম্পদটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাজন বলছেন তাই সাথে পাচ্ছে মিলি সবে দাঁড়িয়ে বসিয়া হরি নাম কর সবে। সকলে চঞ্চল হয়ে যাচ্ছে, বিশ্রাম দিয়ে দেবো নাকি? কষ্ট হচ্ছে বুঝতে না বুঝতেই সব যেমন ঝিমাচ্ছে না, কি আছে? এখনো দের বাকি মা, আজ থেকে মাত্র শুরু। এরা হরি নামে এসে ঝিমি যায়, আর বাকি তো এরা ঘরে থাকলে তখন ফড়ং ফড়ং বেশি দেয়। সম্বরা জিরা আদা যা দিবে ব্যঞ্জনের সব দিবে, আর এখানে এসে দেখো সব যেন কতদিনের অখাদ্য গুলোকে নিয়ে এসে বসা হয়েছে। এই অখাদ্য পাঠে দিয়ে ভাগবতী কথা হবে, গৌরের কথা হবে? অপরাধ নেবেন না। মুনি ঋষিদের কথা শুনবো, তেজ থাকবে। মুনি ঋষিদের কথা শুনতে ঝিমি যাবো কেন? কি চাই বলেন? চৈতন্য মহাপ্রভু যেভাবে ত্যাগ করেছেন আমরা কি করেছি একটু শুনতেও পারবো না। তিনি মাতা কিরকম বৃদ্ধা, 100 বছর জননী, ভেবে দেখেন 100 বয়স হয়ে গেছে। রমণীর কথা ভাবো, যাকে বলে অর্ধাঙ্গিনী। পৃথিবীর ইতিহাসে এমন রমণী নাই
তিনার মতো রমণীকে পরিত্যাগ করে যাওয়া পুরুষ পারবে নাকি? ও পুরুষ, এই মাই বলা সম্ভব হবে? বিষ্ণুপ্রিয়ার মতন নারী পৃথিবীতে নেই, ত্রিভুবনে এমন নারী নেই। তাকে পরিত্যাগ করে যেতে হবে সন্ন্যাস, কেমন কথা! আর তার কথা শুনতে যে এরা তখন বলে যে আমরা তো ভালোই আছি, স্বামী গেলে ঘর করেছি। ওলা উঠার কি হলো মো জানা দরকার কি আছে? সেই ওলা উঠা দিয়ে গেলে বলে আমরা শেষ করতে পারিনি। আমি কেন, আমার 14 পুরুষও পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে, চৈতন্য মহাপ্রভু যা দিয়ে গেছে আমাদের যুগ যুগ ধরে তপস্যা করলেও তার কিয়ত অংশ নিতে পারিব না। তারপরেও বলি হাত জোর করে, মা 7 দিন আপনারা আসেন, সুন্দরভাবে ভাগবতী রস আস্বাদন করেন, মহাপ্রভুকে সাজিয়ে দিচ্ছেন ভক্তগণ কেমন ভাবে। ওগো কেহ দেয় গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কেহ দেয় গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কেহ দেয় গোরার অঙ্গে সুগন্ধি চন্দন, কেহ দেয় গোরায় নিতাই গৌর হরি বল, একটু করে দে। সুগন্ধি চন্দন, কেহ দেয় মল তিরমল, কেহ দেয় মালতীর মালা, আবার কেহ দেয় মল তিরমল, ও কেহ দেয় মালতীর মালা, আমার পীড়িতে ফুল সারে মরমি বলা সহচরি সহচরি, মরমি বলা সহচরি সহচরি পরম বিভোলা, তার যতন করে সাজায় তারা যতন করে সাজায় দেয় গো, তার যতন করে সাজায় দে, যতন করে সাজায় দেয়, আবার পরম দয়াল গোরাচ্ছা দে, যতন করে সাজায় দেয়, আবার পরম দয়াল গোরাচ্ছা দে, যতন করে সাজায় দেয়, এরা জগৎ জনে ভোলাবে বলে, যতন করে সাজায় দেয়, এরা জগৎ জনে ভোলাবে বলে, যতন করে সাজায় দেয়, আবার মাল চন্দন দিয়ে, যতন করে সাজায় দেয়, ওরা মাল চন্দন দিয়ে, যতন করে সাজায় দেয়, আমার মাল চন্দন দিয়ে, যতন করে সাজায় দেয় গো, পরম দয়াল গৌর সুন্দরকে ভক্তগণ কি করছেন? যতন করে সাজিয়ে দিচ্ছেন। কারণ গৌর সুন্দর কেমন না, শাস্ত্রে বললেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, স্বর্ণকে তাতালে কেমন বর্ণন। মায়েরা তো 10 গ্রাম 15 গ্রাম করে রেখেছে, তাই কি ডিমান্ড যেন কি? হ্যাঁ, 14 বার কাপড়কে খুলে দেখাচ্ছে, দেখো কতটা পরেছি দেখো, তাই না? আর শ্রীমান মহাপ্রভু 7 হাত লম্বা, আজানুর লম্বিত বুঝো কনকা ওই দাঁত, এই 7 হাত ব্যক্তিটিকে দর্শন করলেই মনে হচ্ছে যেন স্বর্ণ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী। তো ওনাকে দর্শন করে মানুষ নয় মা, শুধু ছেলে মেয়েরা আকর্ষণ করতে যাচ্ছে তা না, ছেলেরা ছুটছে মহাপ্রভুকে ধরবার জন্য। শুধু ছেলে হচ্ছে না, হিংস্র পশু তারাও মহাপ্রভুর প্রেম পেতে চাইছে, আলিঙ্গন পেতে চাইছে। তিনি কেমন, আর আমাদেরকে দেখে তো সবাই পালি উঠা কেন মরেনি কেন কি, আর মহাপ্রভুকে পেতে চায়, তাহলে সেও পুরুষ আর আমরা পুরুষ বলা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পৃথিবীতে যদি পুরুষ থাকতে একজনই আছে, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীমান মহা
প্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জলে হাত তুলে বলেন জয় জয় পরম দয়াল গৌর সুন্দর কি, परम दयाल गौर सुंदर की, अपन अपन गुरु महाराज की, श्री अधिवास सूचना की, निताय गौर प्रेमानंदे জোরে বলে। একটু মানে যত আওয়াজ দিবেন সেখানে যে রন্ধনটা হচ্ছে খিদা পাবে কি, ক্ষুদা পেলে তবে তো কেসি খাবেন, নাহলে ওই যে রন্ধন করেছে কমিটির তো দাদা ভাইরা ফোনে অ্যানাউন্স করেছে যতজন আসবেন সবার জন্যই প্রসাদের ব্যবস্থা আছে। এই যে বড় বড় কড়া চাপিয়েছে এই ভক্ত পারবে নি মা। হরি বল। না আপনাদের 10টার পরে আসবে নাকি? ও ওই জন্য একটু আসতে লেট আছে পরে পরে। তবে যাই হোক, আমি আগেও এসেছি, সংস্কৃত থাকি তো দিনের বেলা, আমি দেখেছি ভক্ত বাড়ে, এখানে অনেক ভক্ত আসে। এখন যাই হোক, আপনারা আসেন আমার ভালো লাগে, কিন্তু আপনারা একটু আচরণ করবেন আরো ভালো লাগবে। গৌর সুন্দরকে সাজিয়ে দিচ্ছেন মালা চন্দন দিয়ে, আর কি করছেন? ভক্তগণ সঙ্গে নিয়ে এসেছেন কোথায়? ওগো প্রভু আসি শান্তিপুরে অদ্বৈত চার্যের গৃহে। ওগো প্রভু আসে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। প্রভু আসে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে, সঙ্গে প্রভু নিত্যানন্দ ওগো সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ অদ্বৈতের ডাকি আনি প্রভু কইছেন বাণী, অদ্বৈতের ডাকি আনি প্রভু কইছেন বাণী, এই নাম যোগে, নাম যোগে কি হবে উপায়। ও নাম যোগের, নাম যোগে কি হবে উপায়। তখন শুনি দ্বৈত কয় যে আজ্ঞাত মার হয়, শুনি দ্বৈত কয় যে আজ্ঞাত মার হয়, সেই আজ্ঞা মোর শিরধার গো সেই আজ্ঞা মোর শিরধার গো। মহাপ্রভু এসেছেন ভক্তগণ সঙ্গে নিয়ে কোথায়? অদ্বৈত ভ্রমণে। এখন অদ্বৈত ভবনে যখন এসেছেন, অদ্বৈত আচার্য ছিলেন বাবা এই ধর্মশাস্ত্রে, তিনি একজন আচার্য, আর্য, কেমন ভাবে কি কর্ম করতে হয় তিনি গ্রন্থ রচনা করতে পারেন, প্ল্যান দিতে পারেন যে এইভাবে কাজটা করো। সেই আচার্যকে যখন এসে মহাপ্রভু বলছেন, মহাপ্রভুর বলতে লাগে না, সমাজকে শিক্ষা দিতে করছেন। আচার্য তুমি হও আর্য, আচার্য কি করতে হবে বলো, নাম যজ্ঞ করলে কি করতে হয়। তখন আচার্য বলেন, প্রভু আমি আর কি বলবো, সবই তো আপনার কৃপা, আপনি যা করবেন সেটাই ঠিক। তাই ভক্তবৃন্দ সঙ্গে করি পত্র লিখেন গৌর হরি। ভক্তবৃন্দ একত্রিত হলে কি করবেন? পত্র লিখছেন। কাদেরকে? সাধু গুরু বৈষ্ণব মহান্তের গণ, গোপালের গণ। আগে তো নিমন্ত্রণ করতে হবে নাকি? না দেশে নিমন্ত্রণ হয়েছে তো, না হয়নি? অনুষ্ঠান হওয়ার আগে বলা হয়েছে তো, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। হরি এবার বল। কোন মা যদি বলেন না বাবু মোদেরকে তো বলেনি, তবে আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল, সবাই আসবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। যদি মিস্টেক হয়, আজকে মহাপ্রভু কি করছেন? ভক্তবৃন্দর সঙ্গে করে পত্র লিখেছেন, সেই পত্র মহান্তের গণে দিয়েছেন, গোপালের গণে, প্রিয় গৌরী দাস,
যেখানে যত সাধুগুরু বৈষ্ণব ছিল সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন, সবাই এসেছেন। এসে কি করছেন? সাধুগুরু বৈষ্ণব আসলে পাদ্য অর্ঘ চরণ ধৌত করতে হয়, তাই না? কেন করতে হয়? কি আছে? শুধু তো ময়লা, রাস্তায় মোরাম দিয়েছে, তবুও লাগবে। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন মহা বল। এতে এত শক্তি পাওয়া যায়। ওই চরণ ধুলিতে শক্তি পাওয়া যায়। কি পাওয়া যায়? ভজন করতে গেলে কি লাগে? হবে, শক্তির প্রয়োজন আছে। সেই জন্য সেই মহাপ্রভুর নিমন্ত্রণে সবাই এসেছেন। আসার পরে কি করছেন? একটি রত্নবেদী স্থাপন করেছেন। শটে বলি মা, 8:30 বেজে গেছে, ভাগবতে যাব কখন? রত্নবেদী সাধন করে কি করছেন? সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছেন, জয় রে গোরা শিষ্য চিনন্দন, জয় রে গোরা শ্রী সচিনন্দ, ত্রিভুবন উদ্ধারিতে রচিল কীর্তন, ত্রিভুবন উদ্ধারিতে রচিল কীর্তন, রত্নবেদী অঙ্কুর চন্দন সুলেপ, রত্নবেদী অঙ্কুর চন্দন সুলেপ, চৌদিকে করিল বেদির কদলি স্থাপন, চৌদিকে করিল বেদি আনিয়াসি মুক্তি দেবী রত্ন সিংহাসনে, আনিয়াসি মুক্তি দেবী রত্ন সিংহাসনে, বিবিধ করিল পূজা পরম যতনে, বিবিধ করিল পূজা পরম যতনে। এবার ভোগের উপরে ভোগ রাখি সারি সারি, ভোগের উপরে ভোগ, তাহার উপরে দিল তুলসী মঞ্জুরি, তাহার উপরে দিল তুলসী মঞ্জুরি, গঙ্গা জল তুলসী দে ভোগ হইল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ হইল নিবেদন। আর আনন্দে ভোজন করেন শিশু চিনন্দন, আনন্দে ভোজন করে শিশু চিনন্দন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। তখন বস্ত্র অলঙ্কার দিয়ে রাখে খোলে মঙ্গলিয়া, বংশী বলে দাও জয় জয়। তখন গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তাতা থইয়া থইয়া শুনিয়া অদ্বৈত চপল। কাল হবে শ্রীমদ ভাগবত আজ দিবস, আর কীর্তন রচনে আমার দিন কৃষ্ণ দাস। বলে আনন্দের সীমা নয়, আনন্দের সীমা হায় আনন্দের সীমা নয়, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা ওগো নয়। নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নাই, হরি 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 বলো, আনন্দের সীমা নাই, হরি হরি বলো, ওগো আনন্দের সীমা নাই, হরি 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 ওগো বলো, আনন্দের সীমা নাই, হরি 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 বলে আনন্দের নাই, হরি 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 বলে ওগো আনন্দের সীমা নাই। চৈতন্য মহাপ্রভু লীলা কথা সাধন করছিলেন তখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রারম্ভে যে কথাগুলি আজকে আলোচনার বিষয়, অতি অল্প সময়ে বাক্যের দ্বারায় চেষ্টা করব যতটা নিয়ে যাওয়া যায়। কারণ 10টা বেজে গেলে মনে হয় এখানে আর কেউ থাকবে বলে মনে হয় না। সেই 10টার মধ্যে চেষ্টা করব যতটা করা যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যিনি প্রণয়ন করছেন তিনি কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আজ সেই প্রণয়নটি করছেন কার কৃপায়? তেনার গুরুদেব ছিলেন শ্রী নারদ মুনি। কারণ বেদকে বিন্যাস করেছেন একমাত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদের যা ভাষা, বেদের যা জ্ঞান, আমরা যারা এসেছি মা এত জ্ঞান বা এত ভাষা বুঝতে পারবো না, এত সময় নেই। সব থেকে মেন কথা হচ্ছে আমরা কলির জীব। এই কলির জীবের অতি অল্প বুদ্ধি, অন্নগত প্রাণ। এই অল্প বুদ্ধি, অল্প বয়স, এতে যাগ যজ্ঞ ব্রত হোম কিছুই করতে পারবো না। সেই জন্যে 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেই 18,000 পুরাণের প্রথম শ্লোক দিলেন, সেই শ্লোকেই ভাগবত সমাপ্ত হয়ে যাবে। একটি শ্লোক কি দিলেন? সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তিহিতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। প্রথম শ্লোক দিলেন সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তিহিতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায়
তস্মৈবয়ং নমঃ। মহাজন বলছেন সৎ শব্দের অর্থ কি? সৎ কাকে বলা যায়? শাস্ত্রকার বলছেন সৎ শব্দের অর্থ হচ্ছে অবিনাশী, যার কোনোদিন বিনাশ নেই। আমরা যারা এসেছি আমাদের সকলের বিনাশ আছে, সকলেই ধ্বংস আছে, সকলের ক্ষয় আছে। যার বিনাশ নাই তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি একমাত্র শাশ্বত। আমরা যখন কেউ ছিলাম না তিনি ছিলেন, আর এখন আমরা আছি, এখনো আছেন। আমরা যেদিন কেউ থাকবো না তখন তিনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সেই শাশ্বতকে কৃষ্ণ সচ্চিৎ। চিৎ শব্দের অর্থ বেদান্ত দর্শন বললেন জ্ঞান। চিৎ শব্দের অর্থ জ্ঞান, যে জ্ঞান আপনা হতেই হিয়ায় জাগ্রত হয়, কারো কাছে ধার করতে লাগবে না। আমরা তো ধার করে পড়াশোনা করছি, গ্রন্থ দেখবো, প্রবচন দেব, কিন্তু যিনি ভেবে দেখেন এই গ্রন্থটা প্রাণায়াম করেছেন, একটা অক্ষর বা একটা সংস্কৃত শ্লোককে মুখস্থ করে আমাদের কতক্ষণ সময় লাগে, যিনি প্রণয়ন করেছেন তার মাথাটা কিরকম, ব্রেন কিরকম, স্মৃতি কিরকম, শ্রুতি কিরকম। সেই জন্য সেই জ্ঞান আবার যার আপনা হতে হিয়ায় জাগ্রত হয় তিনি কে? একমাত্র কৃষ্ণ। সেই কৃষ্ণ কি করেন? সচ্চিদ আনন্দ। তিনি এই বিশ্ব উৎপত্তি, এই বিশ্বটা উৎপত্তি করেছেন। মাটিকে কৃষ্ণ, জলকে কৃষ্ণ, আলোকে কৃষ্ণ, বাতাসকে কৃষ্ণ, শ্বাস প্রশ্বাসকে, যাহা কিছু সবেই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাপত্রয়, যদি কৃষ্ণকে না ভজন করা হয় কি হবে? তিতাব জ্বালা আছে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই যে তিতাব জ্বালাকে নাশ করেন কে? ভুল করেছি দেবতার থেকেও কষ্ট পাচ্ছি, ভুল করেছি ভূত পেত হইতেও কষ্ট পাচ্ছি। এগুলো না যদি একটু চিন্তা করেন মা, কি জন্য পৃথিবীতে আসলেন, শুধু আশাটা বেকার হয়ে যায়। যদি ভগবানের কথা না ভাবেন, আরে বা ভগবান তো আপনার মধ্যে বিরাজমান, ভগবান অন্য কোথাও নেই, কোথায় আছে? সর্বত্র জীবে বিরাজমান, মানে আমার কাছেও ভগবান আছেন। ভগবান আছে বলেই তো বাবা স্টেজটায় বসেছি, ভগবান আছেন বলেই তো আপনি মাটিটায় বসেছেন। তাহলে ভগবান সর্বত্র, এমনকি বৃক্ষটার মধ্যেও ভগবান আছেন। সেই জন্য বলছেন সেই ভগবানকে বোঝার জন্য কি লাগে? জ্ঞান লাগে। কেমন জ্ঞান? অর্জুনকে দেখিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে, অর্জুন তুমি যে আমার বিশ্বরূপ দর্শন করতে চাইছো, ওই বিশ্বরূপ দর্শন করা তোমার ওই চোখে দর্শন হবে না, তোমাকে আমি দিব্য দৃষ্টি প্রদান করছি, দিব্য জ্ঞান। এই দেখেন, কারণ জ্ঞান কি পারে? জ্ঞান কি পারে? এই জ্ঞানাং দেবং সকটি সেরেজ সমপ্রভু সুতা কৈরাশয়াসদকসলং। মানে কি? আমাদের দেহের মধ্যে জড় জাগতিক অন্ধকারকে সূর্যদেব প্রকাশিত লই দূর করে দেয়। এই যে যখনই প্রভাত হবে, সূর্যদেব উদিত হলে কি হয়? অন্ধকার থাকে, কিন্তু ভেতরের অন্ধকার যায় না। ভেতর অন্ধকার কি করলে যাবে? গুরুদেবের মুখ নিঃসৃত বাণী। কি বাণী? গুরুদেবের মুখ নিঃসৃত বাণী। সেই বাণীটির মধ্যে কি আছে? তব কথা মৃত তপ্ত জীবন কবি পীড়িত কলশাভ। তব কথা মিত তপ্ত জীবন। শ্রবণ করতে থাকুন, কি সুন্দর মধুময় বাণী। কবি বিড়িত ব্রজগোপীগণ বলছেন, আমি না। কলমশাপ তব কথা মৃত তপ্ত জীবন
কবি পীড়িত কলমশাপ। ওই দুটো মেয়েকে এদিকে তাকাতে বলো। অবধামিতা তত্ত্ব জীবন কবিবিদিত কল্পশাপ। তব কথা মৃত তত্ত্ব জীবন কবি পীড়িত কলমশাপ। তব কথামিতা তত্ত্ব জীবন কবিবিদিত কল্পশাপ। শ্রবণ মঙ্গল শ্রীমদত্ত শ্রবণ মঙ্গল হরি বল। শ্রবণ মঙ্গল শ্রীমদত্ত শ্রবণ মঙ্গল শ্রীমদত্ত। ভুবি ঘীনন্তে তে পুরিত জন। তব কথামিতা তত্ত্ব জীবন কবিবিদিত কল্পশাপ। তব কথামিতা তত্ত্ব জীবন কবিবিদিত কল্পশাপ। নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ জয় দামোদর জয় শ্রী মাধব। নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। ভগবানের অমৃতময় বাণী শুনলে কি হয়? তাপিত জনের হৃদয় গলে যায়। সারাদিনে ফ্যামিলির যা তোমাদের যন্ত্রণা, আমি যদি বসি এখানে, ডাক্তার যেমন প্রেসার দেখে না গে, আমার এখানে প্রেসার দেখতে হবে না, মিটার দেখা আছে। সংসার আপনাকে কি দিয়েছে এটা এই ভাগবতে লিপিবদ্ধ আছে। 24টা চন্দ্রবংশ 24টা সূর্যবংশের বর্ণনা শেষে সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আমি অনেকক্ষণ 4 দিন যাবৎ আপনার বদনে চতুর্থ দিবস অব্দি ভাগবতী কথা শুনতে শুনতে আমার মনে জাগ্রত হয়েছে। আপনি অনেকভাবে বর্ণনা করেছেন চন্দ্রবংশের সূর্যবংশের, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই কৃষ্ণ গুণ কথা, কৃষ্ণের গুণ কথা শুনতে চাই। কারণ হে গুরুদেব আমি তো জাতক, আপনি তো জানেন জাতক কোনোদিন পূর্ণ জলাশয়ে জল পান করে না, যতই তাকে পিপাসা লাগুক না কেন। জাতক ততদিনই অপেক্ষা করে, কতদিন? যতদিন না পুষ্প বরিশন, বৃষ্টি বরিশন হয়। আর যখন ওই বৃষ্টি নেমে আসে, জাতক কি করে? ওপর থেকে পাখনা মেলে বদনকে তুলে তাকিয়ে থাকে। সেই বৃষ্টির জল পান করে তাপিত হিয়াটাকে শীতল করে। হে গুরুদেব আমি তো সেই জাতক, তাই আপনার বদনে শ্রী গোবিন্দের নাম নয় ভক্তের চরিত্র শ্রবণ করতে করতে আমার মনে বাসনা জেগেছে সেই গোবিন্দের কথা শোনার জন্য। কারণ গোবিন্দ এমন বস্তু যার নাম শ্রবণ করা মাত্রই জীবের তাপিত হিয়া শীতল হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই বাণীতে কি আছে? ভগবানের বাণীতে সুরত বর্ধনম সুকনাসনম স্খলিত ভেনুনা সুষ্ট চুম্বিতম বিতরাগ বিস্মরণম। ভগবানের বাণীতে কি আছে? ঠোঁটে কি আছে? অধর বদনে কি আছে? প্রেম কোথা থেকে আসে? ঠোঁটে। সেই সমৃদ্ধ বস্তুটা কে পান করছে? এই অমৃত বস্তুটা বাঁশি কেড়ে নিচ্ছে। কে নিচ্ছে? আমাদের পাওয়ার বস্তু, প্রাপ্য বস্তু কেড়ে নিচ্ছে বাঁশি। কত আক্ষেপ করছেন শ্রীমতী রাধা রানী।
সই কেমনে ধরিব হিয়া সই কেমনে ধরিব হিয়া সই বলে আমার বধুয়া আনে বাড়ি যায় বলে আমার বধুয়া আনে বাড়ি যায় ওগো আমার রাঙিনা দিয়া ও সই কেমনে ধরিব হিয়া ও সই কেমনে ধরিব হিয়া বলে আমার বধুয়া আনে বাড়ি যায় আমার বধুয়া আনে বাড়ি যায় আমার রাঙিনা দিয়া ও সই কেমনে ধরিব হিয়া ও সই কেমনে ধরিব হিয়া বলে সে বধূ কালোয়া ফিরিয়া না চায় এমতি করিল ওরে সে বধূ কালোয়া ফিরিয়া না চায় এমতি করিল কে ওরে যে মতি আমার করেছে অঙ্গ যে মতি আমার করিছে অঙ্গ সে মতি হোক সে মতি হোক সে কে বলছেন রাধারানী বলছেন বলে কি বলবো সখী কেমনে ধরবো হিয়া আমার কালুয়াকার প্রাণনাথ রাধারানী আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া তবু আমার সাথে দেখা করেনি কেমন লাগবে আমার যে প্রেমিক আমাকে যে ভালোবাসে সেই ভালোবাসার প্রেমিক আমারই বাড়ির উঠান দিয়ে যাচ্ছে অথচ আমার দিকে ঘুরেও তাকায় কত কষ্ট হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তাহলে ভালোবাসা শিখতে হলে তো এই জায়গাকে আসতে হবে তবে তো ভালোবাসা শিখা যাবে ওরা যে প্রেম করবে বলে ওরা এখন থেকে উঠে পড়ে লাগছে আরে এদিকে তাকা না প্রেম তো আমরা শিখি কোথায় যাবি স্কুলে যাবি কলেজে যাবি তোর 7 বয়স হয়নি 8 14 বছর বয়স হয়নি প্রেম করবি তো 2-4 দিনে ফেতি কুকুরের মতো নেমে যাবি ভালো প্রেম কর যুগ যুগ ধরে রাখবি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল সেই প্রেম শিখতে হলে এখানে আসতে হবে রাধা গোবিন্দের কাছে আসতে হবে প্রেম যদি শিখতে চাস মোবাইলে কি প্রেম ঘাটবি প্রেম তো ঘাটা আছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ বলছে আমার বধু আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া বধু কেমনে ধরিব হিয়া সে বধু কালিয়া ফিরিয়ে না চায় আচ্ছা যাচ্ছে যা একটা বার অন্তত দেখো তবু মনটা জুড়াবে কি যাচ্ছে যাক না একটা বার যদি আমার দিকে তাকাতো তাও তাকাচ্ছে না সেই গোবিন্দ যখন চলে যেতেন কি করতেন গো বৃন্দাবন বনবাসে আজকে একটু শুয়ে যাই ভাগবত শুনবেন পরপর এগুলো কত সুন্দর বস্তু দেয়া আছে বদনে কি ভগবান যখন এই রাত্রি 12টার সময় যে বনমাঝি বংশীধ্বনি করতেন ওমা কি ধ্বনি সেই ধ্বনি শুনে ব্রজগোপীদের মন্ত্র উতালা হয়ে যেত সব ছেড়ে দিয়ে পতিপুত্র ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে যে পড়ে থাকতো রাধারানী একদিন বলছেন জানিস ওই বাঁশিটা যে কি যে বলে কে জানে বাঁশিটা কি বলে বাঁশি কি বলে বাঁশি রে বাজানো জানা না বাঁশি রে বাজিতে জানা না ও বাঁশি রে বাজাতে জানো না ও বাঁশি বাজিতে জানো না বাঁশি রে বাজিতে জানা না বাঁশি রে বাজানো জানা বাঁশি রে ও বাঁশি বাজিতে জানো না যখন আমি বৈশা থাকি
গুরুজনার মাঝে নাম ধরিয়া বাজায় বাঁশি আমি ময়ূরের যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে নাম ধরিয়া বাজাও বাঁশি থাকিতে না পারে। যখন আমি পয়সা থাকি গুরুজনের মাঝে নাম ধরিয়া বাজায় বাঁশি আমি ময়ূরের বাঁশি রে বাইতে জানো না বাঁশি রে বাজানো জানো না। ও বাঁশি রে, নিতাই গৌর ও কালার বাঁশি, ও বাঁশি রে, বাঁশি রে বাজানো জানো না, ও বাঁশি বাজিতে জানো না, বাঁশি রে বাজানো জানো না, ও বাঁশি বাজিতে জানো না, বাঁশি রে বাজানো জানো না, ও বাঁশি বাঁশি, ও কালার বাঁশি। বলিए কৃষ্ণচন্দ্র ভগবান কি শ্রীমদ ভাগবত মহাপুরাণ হয়েছিলেন নৈমিষে সুতমাসীন বিভক্ত মহামতি নৈমিষারণ্যের মাটিতে ৬০ সহস্র মুনি ঋষির সভাতে সুত মহারাজ ব্যক্ত করছেন, সৌনকাদি মুনিকে শ্রবণ করাচ্ছেন। কেমন ভাগবত? যে ভাগবত কি দিতে পারে? ভক্তি জ্ঞানে বিরাগাপ্ত বিবেকে বর্ধতে মহান। ভাগবত আমাদেরকে কি দেন? ভক্তি। ভাগবত কি দেন? বলছেন জ্ঞান। ভক্তির পথ জ্ঞান। জ্ঞান যখন হবে তখন কি হবে? বৈরাগ বিবেক জাগ্রত হবে, মানে ত্যাগ আসবে। কি বললাম? ভাগবত শুনলে কি আসবে? ভক্তি। ভক্তি আছে আপনাদের? আছে? বাহ। এই ভক্তির জন্য যুগ যুগ ধরে তপস্যা করে ভক্তি পায় না। ভক্তি মা এত সহজ বস্তু না। ভক্তি তো দেখালে হয় না, ভক্তি ভেতরের বস্তু। বলছেন ভক্তি জ্ঞান বিরাগত বিবেকে বর্ধতে মহান। যখন আপনার ভক্তি আসবে জ্ঞান জাগ্রত হবে। জ্ঞান মানে কিরকম? জ্ঞান কোনটা? শ্রী রায় রামানন্দ এই বলতে কে জানেন তো? আসলে ভাগবতী কথা তো শোনার ব্যক্তি থাকে না, দু একজন বাবারা মোটামুটি বোঝাতে পারছে। আমার মনে হয় মায়েরা শুধু বোঝা যাচ্ছে। ভাগবতী কথা শুনতে হলে সময় আসতে সন্ধ্যা থেকে শুরু করতে হয়। 10টা চঞ্চল হয়ে গেছে সব। এখন যেমন মনে হচ্ছে দিয়ে দিলে কেঁদে মা বাচ্চা, ছেড়ে দিলে কেঁদে বাচ্চা। এই জন্য ভাগবতী কথা যেখানে হয়েছিলেন তাদের কত জ্ঞান জানেন মা? 25 সহস্র মুনি ঋষি তারা 100 বছর 1000 বছর করে তপস্যা করে ভাগবতী শুনতে গিয়েছিলেন। আর ভাগবত শ্রোতাকে হতে হবে আমাদের থেকেও জ্ঞানী, বক্তার থেকেও শ্রোতাকে অটুট জ্ঞান থাকতে হবে, তবে প্রশ্ন বাক্যের উত্তর আসবে। আর এ কি হয়? তোতা পাখি বলি, এই যে তোতা পাখি, মানে আমি বাড়িতে শিখে এসেছি, আপনাদেরকে ঝেড়ে দিব, আপনারাও শুনে ঘর চলে যাবেন। ঘর যে বল হরি কিরে কালকে কেমন হয়েছিল বাবা, এটা এর ছিল নেড়া মাথা, ঠিক ঠিক দিতে পারেন। তা আজকে কেমন হয়েছে? না আজকে মোটামুটি একটু গায়ের মতন দিয়েছে।
তোর কতটা হয়েছে? আমার গলায় মালাও নেই। আরে, ভাগবত শুনের পরে মালাটাও পরতে পারিস না, তো ভাগবত শুনে কি করলো? বোঝা যাচ্ছে? এখানে বলছেন বিবেক এ ঘোর কলৌ প্রায় জীব সুরাতম গতা। সুত মহারাজ বলছেন, সৌনকমণি বলছেন গুরুদেব, সৌনকমণি জিজ্ঞেস করছেন সুত মহারাজকে, গুরুদেব এই কলির জীব অসুর স্বভাব, কি বললো? জীব কলির জীব ঘোর আসুরিক স্বভাব। এখন আমাদের যদি অসুর বলে কেমন লাগবে? আমরা তবে অসুর নয়, আমরা সবাই ভালো। ভাগবত বলছে কলির জীব আসুরিক স্বভাব আর ক্লেশ কান্ত, সবসময় ক্লেশ, সবসময় টেনশন, কখন যে কি হবে এদের এই ভাবনাতেই ব্যস্ত থাকবে। আর কলির জীব কি বলছে? শ্রেয়াংশ বলছে কৃষ্ণ প্রাপ্তি করম সৎসত সাধন তদ্বদনা। কলির জীব সত্য কথা খুব কম বলবে, মিথ্যার আশ্রয় যত বেশি বলবে তত একবারে পঞ্চায়েত প্রধান, এসডিও, বিডিও, কেজি টেজি করে হইয়ে সত্য কথা বলে যদি যাস মা জীবনে গদি পাবি, ঘরের ছেলেও তোকে খেতে দিবে। এই জন্য কলির জীব সবসময় মিথ্যার আশ্রয়ে দিন অতিবাহিত। আর যে মিথ্যা কথা বলবে তার সম্মান গ্রামে চন্দনমালা আসবে। কি আসবে? মানে আমিও কম নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য আসার আগেই বাবা সেখানে বলে, ওরে বাবা, বাবাজি এসেছে, আগে মালা চন্দন দিয়ে দে। ভয়ে। কিসের জন্য দিচ্ছে? ভয়ে। কেন কোথায় ঝাড়ফুঁক ঝিড়ে দিয়ে বাবাজিরা শুধু ঝাড়তেই থাকে, বুঝতে পারছেন? এরা কাজ নেই, শুধু এই শুনবে আর অন্যকে চিন্তামণি লোক সুখং সুরদ্দ সর্গ সম্পদম। কত শ্লোক দিবেন? হে গুরুদেব, কেউ যদি মনি পেয়ে যায় তার তো সমস্ত সম্পদ হয়ে যায়। হে গুরুদেব, তবু সে সুখ পায় না। সম্পদ পেতে পারে, একতলা বাড়ি ছিল দোতলা করতে পারে, তিনতলা করতে পারে, সেখানে কি সুখ পেতে পারে? গুরুদেব, সেখানে তো সুখ নেই। সেই সুখটা কে দিতে পারে গুরুদেব? একমাত্র প্রজচ্ছতি গুরু পীত বৈকুণ্ঠ যোগী দুর্লভম। সুখ দিতে পারে কে? হোক জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। 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 অদ্ভুত জগ অদ্ভুত জগ পরকাশ হে আয় জ্ঞান তে মেদ বড় জ্ঞান, হে আয় জ্ঞান তিমির বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কি রনি করুণা, সুচন্দ্র কি রণে করুণা ইহলোচন আনন্দ ধাম। ইহালোচন আনন্দ। গুরুদেব দিতে পারে মোক্ষ পথ, যেটা একটা নারীর দ্বারা সম্ভব নয়। ধর্ম অর্থ কাম, তিনটা বস্তু আমার মায়েরা দিতে পারে একটা পুরুষকে। এই মাই বলা শুনে রাখ, পরে বিয়ে করবি কি না করবি তোর ব্যাপার। একটা নারী তিনটে বস্তু দিতে পারে, ধর্ম অর্থ কাম। মোক্ষ পদ কে দিবে? শ্রী গুরুদেব। এই জন্য গুরুর কাছকে যেতে হয়। আর সেই গুরুদেবের কাজ কে গেছেন? সৌনকাদি মুনিবৃন্দ সুত মহারাজ কাছে। গুরুদেব আপনি জানেন, কারণ আপনার সমস্ত বেদ বেদান্ত যত রকম শাস্ত্র আছে
সব আপনি অধ্যয়ন করেছেন ভালোভাবে, সবেই পিএইচডি, সবেই পাস করাছে, একটা বিষয় নয়। আমরা কেউ ইতিহাস জানি, কেউ ভূগোল জানি, কেউ অঙ্ক জানি। আর সুত মহারাজ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাগবত শুনতে হলে সব জ্ঞান নিয়ে বসতে হবে, পাঁচালী জানতে হবে। বুঝে যাচ্ছে? পাঁচালী মানে কি? মনসা মঙ্গল জানতে হবে, শিবায়ন জানতে হবে, কবি জানতে হবে, বাউল জানতে হবে। জেনে নিয়ে ভাগবতে এসে জেনেছেন কে? সুত মহারাজ। কোন দিকে যাবেন সেই দিকে রাস্তা যাবে, কি জানতে চান সেদিকে যাবে। 18,000 শ্লোক কি এমনি দেওয়া আছে রে বাবা? গুরুদেব কৃপা করে আপনি বলেন। তাই আমার এই কলির জীব তো প্রায় জীবা অসুরা স্বভাব, আসরিক স্বভাব। এই অসুর স্বভাব ব্যক্তিগুলোকে কি করে একটু মানুষ করা যায় বলেন তো? কাল বেল মুখ গ্রাস ত্রাস নিম্নায় হে তবে কলির জীব কালরূপী সর্পের মুখে রয়েছে, কখন বলতে কখন আর ঢুক করে গেলেন। সুত মহারাজ বলছেন, এই মণিবৃন্দ, এই কলির জীব তো কালরূপী সর্পের মুখে রয়েছে, কখন বলতে কখন না ঢুক করিয়ে। একজন হরিনাম করতে চাইছে, আরেকজন বলে এরই মধ্যে হরিনাম করবি তুই? তোর ওখানে বয়স হয়, বয়স হলে করবি। আর ওর বয়স হবে কি তার আগেই বলো হরি হয়ে যাবে তো কে জানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি বয়সকে যাবে কিনা সন্দেহ তো আছে। সেজন্য বলছেন পরে দেখা যাবে। আরে বাবা, ভাগবতী কথা কে এক জন্মে হয়? সুত মহারাজ বলছেন, মণিবৃন্দ, জন্ম জন্মান্তরে লভেত পুণ্য, জন্ম জন্মান্তরে পূর্ণং তদা ভাগবতম লভে। জন্ম জন্মান্তরে পূর্ণ থাকলে তবে ভাগবতী আস্বাদন করা যায়। আপনারা শুনছেন ভালো লাগছে, কিন্তু ভাগবতের ভেতরে ঢোকা যাচ্ছে না। ঢুকেছেন কারা? সুত মহারাজ। ঢুকেছেন কারা? সৌনকাদি মুনিবৃন্দ। এই কলিযুগে কারা? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুর। এই ছয় গোসাই হরি বল। যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুর। তাহলে ঢুকেছেন কারা? শ্রীরূপ শ্রী সনাতন। ওই জন্যে তেনাদের বস্ত্রগুলা দেখেছেন, শ্রীরূপ শ্রী সনাতন কোন রকমের লজ্জা নিবারণ বস্ত্র। আর আমি তো পুরা ঢেকে নিয়ে বসেছি, তারপরেও মোদের একটু অবস্থা বোঝা যাচ্ছে। চতুর্দিকে কাপড় ঢেকে নিয়ে বসেছি, এতটুকু মোদের শরীর লজ্জা নাই, আর তাদের মধ্যে কোনো বস্ত্রই নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা বস্ত্র ঢেকে কি করলি মা? পুরো বস্ত্র নাই, তাই তা প্রেম দিয়ে গেল। জীবনে এরকম প্রেম আর কেউ দিতে পারিবে নাই। তাই গুরুদেব বলছে শোনেন, এই ভাগবতী কথা কি আর এমনি গো? এই ভাগবত দেবতাদের দুর্লভ বস্তু। কাদের? শ্রীমদ্ ভাগবত দেবতাদেরও দুর্লভ। মানে কি? যাকে অতি সহজে পাওয়া যায়। কি? হ্যাঁ, দুর্লভ মানে যাকে অতি সহজে। মা তো বলছে হ্যাঁ বাবা। তার মানে কি ভাগবত শুনছে, এনারা 7 দিন শুনবে, তবে যদি শেষে কোনোদিন দেয় সুযোগ, জানবো কি রেজাল্ট আউট হলো। হরি বল। আমরা পরীক্ষা খালি করি না মা, নিজেরা পরীক্ষা দেই, নিজেদেরকেও পরীক্ষা দিতে হয়। কেমন? তাই তো আচরণে নিজের ধর্ম মানে কি? আগে নিজেকে পরীক্ষা করো। তাই আজকে সেই ভাগবতী বার্তা দেবতাদের দুর্লভ বস্তু মা। যখন পরীক্ষিত মহারাজ ভাগবতী কথা শ্রবণ করতে বসেছিলেন, দেবরাজ ইন্দ্র সুধার ভাণ্ড, অমৃত সুধার ভাণ্ড নিয়ে এসেছিলেন পরীক্ষিত মহারাজের সভাতে। এসে বলছেন কি, হে গুরুদেব, আপনি এক কাজ করেন, এই সুখং নত্বা বদনং সর্বে সকার্য কুশলা আসুরা। দেবতাগণ নিজ কার্য সিদ্ধি করবার জন্য কি নিয়ে এসেছিলেন? অমৃত সুধা কুম্ভ নিয়ে এসে বলছেন, গুরুদেব, এই অমৃতটা পরীক্ষিত মহারাজকে খাইয়ে দেন। ও বেচারি মরে যাবে তো, অমৃত খালে মরবে নাকি? অমর। তাই আপনি একে খাই দেন, আর আমাদের সাথে স্বর্গে চলেন। ভিআইপি ভাবে
ভাগবত শ্রবণ করব। কারণ এই মর্তের লোক তো মরণশীল লোক, এদের সামনে এক আসনে বসে ভাগবতী শ্রবণ করা এটা আমাদের আঘাত এনেছে। দেবতা আমরা এই এক আসনে বসা যাবে না। অনেকে আছেন দেখবেন আসনে বসতে চায় না, শুধু ওই বাঁধের দিক দিয়ে ঘুরে ঘুরে ঘাচ্ছে। কেন? দেবতার আসনে আছে, তারা কোনোদিনই চটে বসবে না, চাটাই বসবে না, খড়াটিয়ে বসবে। আর খড়াটিয়ে বসতে গেলে একটা কি করতে হবে? সবাই হাত জোড়ে করেন, তবে বলবো, নালে কেনে বলবো। কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাহলে সাধুকে প্রণাম হলো, আর কাকে? সাধু গুরু বৈষ্ণব, নিজের গুরুদেবকে প্রণাম নিবেদন হলো। দেখেন, এক জায়গায় জল দিলে যদি সবাই পায়, তো আমরা ছুটতে যাব কেন বিভিন্ন ধারায়? তাই আজকে বলছেন শোনেন, সেই দেবরাজ যখন সকার্য কুশালা নিজ কার্য অশ্লীল করবে বলে কুমড়ো মানে অমৃত ভাণ্ড নিয়ে এসেছেন, তখন সুখদেব গোস্বামী বইতে পেরে গেছে। কেমন বুঝেছেন? ও দেবরাজ, এই আসনে বসতে তোমার লজ্জা করছে, ঘৃণা করছে, তো এরা যা সাধন করছে তার কিয় দংশ তোমার মধ্যে নেই। দেবরাজ ইন্দ্রকে বলছেন, ক সুধা ক কথা লোকে ক কাজ ক মণি মহান। আরে বাবা দেবরাজ, কোথায় তোমার অমৃত, কোথায় ভাগবতী, কোথায় ক কাজ ক সুধা ক কাজ মণি মহান? আরে কাছের সাথে মণি মহানের তুলনা করছো, বেরিয়ে যাও ওখান থেকে। দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রকে। ভাগবতী বার্তা দেননি শুকদেব গোস্বামী এই ভারত ভূমিতে, হরিদ্বারে গঙ্গার ঘাটে শুকর তলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই ভারতবর্ষে আমরা মনে রাখবেন, যে ভারতবর্ষে দেবতার মতন ব্যক্তিকে অপমানিত করে তাড়িয়ে দিয়েছিলেন সেই বক্তা শুকদেব গোস্বামী। সে শুনেছিলেন কাকে? পরীক্ষিত মহারাজকে। এইবারে 7 দিন ভাগবত শুনেছেন। 7 দিন শ্রবণের পর তিনি যাচ্ছেন কোথায়? বৈকুণ্ঠে। আত্মা যাচ্ছে। কে যাচ্ছে? আমরা পারবো না মা, আমাদেরকে ভূত পেতে দিবে আর কি, জম লোকে যাব। আর সে যাচ্ছে বৈকুণ্ঠে ভগবানের শ্রীচরণ প্রান্তে। যখন যাচ্ছেন, ব্রহ্মা দেখতে পেয়ে গেছে। বলছে, আচ্ছা দেখো তো দেখো, ওটা কে যাচ্ছে বলো তো? দেবরাজ, প্রভু আমি যার কথা বলতেছিলাম উনি যাচ্ছেন, বৈকুণ্ঠে যাচ্ছে পরীক্ষিত মহারাজ। আরে বাবা, কি সাধন করলো? বলছে তুই কিছুই সাধন করেন, বৈকুণ্ঠে যাচ্ছে কেন? সাধন যদি না থাকে বৈকুণ্ঠে যেতে পারে? আরে বাবা, আমরা তপস্যা করে ভগবানের কাছে যেতে পারি না, আর মর্তের লোক হয়ে সে যাচ্ছে বৈকুণ্ঠে, নিশ্চয়ই সাধন করেছে। উনি বলছেন, প্রভু একেবারে কিছু সাধন করেনি, 7 দিন ব্যাপী একাগ্র মনে কায় মন বাক্যে ভাগবত শুনেছিলেন। তাহলে আপনারা 7 দিন কি করবেন? যদি মনে হয় সারা দিন বাড়িতে বিশ্রাম নেবেন, 7 দিন, বেশি দিন কমিটি দিবেন, বুঝা যাচ্ছে তো? 7 দিন দিনের বেলা ঘুমিয়ে নেবেন, কোন রকমে বাড়ির কাজ করবেন, যেটা না করলে নয়। আর 7টা দিন এখানে ওত পেতে চাতকের মতন, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এইভাবে চেয়ে থাকবেন, ঠিক ভগবানের কথা বোঝা যাবে। আর হেতায় যদি এসে, দিদি জানো কি বলবো, ঢেঁড়সের দাম 3 টাকা কেজি, খেতে আর ভালো লাগেনি, ব্যাস এখানে সব ঢেঁড়স হয়ে গেল। এরকম ভাগবতী না। এরা বলছে কি, যে সে ভক্ত অভক্তাংশ বিজ্ঞান ন দদৌস কথা অমৃতম। দেবতাদের ভাগবতী কথাতে অভক্তি দর্শন করে তাড়িয়ে দিয়েছিলেন।
আর সেই জন্য দেবরাজ ইন্দ্র ওই যখন বলছেন ব্রহ্মাকে, প্রভু এই পরীক্ষিত মহারাজ ভাগবতী শ্রবণেই বৈকুণ্ঠে যাচ্ছে, বলে নিশ্চয়ই উনি তাহলে সাধু ছিলেন। বলে সাধু না ছাই, উনি ছিলেন চক্রবর্তী সম্রাট রাজা। আরে বাবা, রাজা হয়ে বৈকুণ্ঠে যাচ্ছে, আমরা যেতে পারিনি। বিষয়টা কি না, বলছে 7 দিন ব্যাপী ভাগবত শ্রবণেই এই ফল। বলছেন আচ্ছা, এই ফল পেতে হলে কি করতে হবে? কায় মন বাক্যে ভাগবত শুনতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে না, যেত আসন, ভাগবত শুনতে বসলে এসেই আসনটাকে জয় করবে। আমরা যখন এখানে বসি আমাদের কি কি দিয়েছে দেখেছেন? আচমন পাত্র দিয়েছে। কাকে শুদ্ধ করব? ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরাই দেবী বিচক্ষুরাতম অং অপবিত্র পবিত্র বা সর্ববস্তং যতো বিবাহ্যসরিত পুণ্ডরিকাক্ষং স অভ্যন্তর সূচি বাহ্য ভেতর। মাধব মাধব বাসি মাধব মাধব হৃদি সরন্তি মাধব সর্ব সর্ব কার্যেষু মাধব। মানে আগে আসনটা শুদ্ধ করা আছে, নিজেকে, দেহ আসন। কোনটাকে শুদ্ধ করলাম? নিজের দেহটাকে। তবে তো কৃষ্ণের কথা প্রবেশ করবে। সংকল্প করে বসেছি, আপনারাও সংকল্প করবেন। যদি জল না থাকে এমনিও করা যাবে। আসনস্য মন্ত্রস্য মেরু পৃষ্ঠে ঋষি আছে না, সুতরাং চন্দ্র কুর্ম দেবতা আসন প্রবেশন বিনিয়োগ, এগুলো বলবেন, বলে বসবেন, তাহলে দেখবেন মনোনিবেশ হবে। আর আপনাদের মন্ত্র সে পাড়ার দাদা নিয়ে পালিয়ে গেছে। আর এই দাদা আর কি করবে, মা শুধু কিছুই হচ্ছে না, আসছি আর যাচ্ছি, যাচ্ছি আসছি। এতে কি হচ্ছে? মা গুলো কাঁদছে। যতবার পৃথিবীতে আসছি তত মা কাঁদছে। সে ছাগল হই, কুকুর হই, ভেড়া হই বা মানুষ হই, কে কাঁদে? জননী কাঁদছে। তাই সেই ভাগবতী কথা বলছে চতুর্দিন। তাহলে কে শুনিয়েছেন? বলছে শোনেন এই ভাগবত কথা সনকাদি ঋষিগণ চতুর্শন। কাকে শুনিয়েছিলেন? নারদকে। সপ্তাহ বিধি অনুসারে, এটা বিধি অনুসারে, সেখানে বেদিতে কাজ চলছে, সংকল্প চলছে, ঘট স্থাপন হয়েছে, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ চলছে। তাই আর আমরা এখানে সময়ে শ্রবণ করছি। তাহলে এই যে সাপ্তাহিক বিধি অনুসারে, নিয়ম অনুসারে, সংকল্প অনুসারে ভাগবতী সপ্তাহ করেছিলেন সনকাদি ঋষি বৃন্দ। সনক, সনন্দন, সনত কুমার আর কে? সনকাদি। এই 4 জন ঋষি শুনিয়েছিলেন কাকে? নারদ মুনিকে। বলিয়ে শ্রীমদ নারদ মুনি কি, সনকাদি চতুর্শন মুনিবৃন্দ কি, শ্রীমদ ভাগবত মহাপুরাণ সপ্তাহ বিধি অনুসারে শ্রবণ কি। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। সেই সনকাদি ঋষি শুনিয়েছিলেন নারদকে। তাই আজকে প্রশ্ন রেখেছেন সৌনক মুনি, বলছে আচ্ছা এই 4 জন ঋষি বা 5 জন ঋষি তো বেপরোয়া, কারোর সঙ্গে তো কারোর মুখ আলাপন নেই, সকলেই তো যে যার ভজনে সে তার ব্যস্ত। তো এনাদের মধ্যে দেখা হয়েছিল কোথায়, কেনই বা একত্রিত হলেন? একটু কৃপা করে বলেন। কে বলছেন? সনকাদি সৌনকাদি মুনি ঋষি সুত মহারাজের কাছে জানতে চাইছেন, হে গুরুদেব আমাদের একটাই জানার, আপনার কাছে যে সনকাদি ঋষির সাথে নারদ কেনই বা দেখা করেছিলেন, আর কেনই বা ভাগবতী কথা শ্রবণ করেছিলেন? তখন বলতে লাগছেন, শোনেন, একদিন অয়ং তু পৃথিবীং জাত জ্ঞাত্বা সর্বতামিতি পুষ্করং চ প্রয়াগং চ কাশিং গদাবরিং তথা। শ্রী নারদ কৃষ্ণচন্দ্র ভগবান যখন পৃথিবীতে লীলা করতে এসেছিলেন, লীলার সময়টি ছিল কত? 125 বছর। এই 125 বছর লীলাটি হওয়ার পর লীলাটি সম্বরণ করে দেন। যখন ভগবান লীলা সম্বরণ করে দেন, নারদ তখন মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণ বিহনে পৃথিবীর অবস্থাটা কেমন, একটু দর্শন করে আসে।
যখন এই পৃথিবীর অবস্থা দর্শন করতে আসলেন, এসে দেখলেন কি যে পৃথিবীর কোনো মানুষ সুস্থতা তো নেই। এমনকি বলছেন সত্যম নাস্তি তপ শৌচং দয়া দানং ন বিদ্যতে। পৃথিবীতে শৌচও নেই, সত্যতাও নেই। শৌচ মানে বোঝা যাচ্ছে, শৌচ মায়েরা নেই, বাবারাও নেই, সত্যতাও নেই, দানও নেই। দান করতেও পৃথিবীর লোক এখন জানে না। কে বলছেন? নারদ। শুধু তাই নয়, এই মানুষ কি বলছে, মন্দা সুমন্দা মতই মন্দ ভাগ ঝাপদ্রুত। এদের এমন হতভাগ্য বুদ্ধি, হতভাগ্য কপাল, এরা নিজ ধর্মটাকেও ভুলে যাচ্ছে। নারী তার নারীর ধর্ম নেই, গৃহস্থ তার গৃহস্থের ধর্ম নেই, সন্ন্যাসী তার সন্ন্যাসী ধর্ম নেই, আশ্রম আশ্রমের ধর্ম নেই। কেন না? আশ্রম গুলা কি হয়েছে? মন্দা বলছেন আশ্রম জবনে রুদ্রাস্থানী সরিস্তথা। আশ্রম গুলাকে জবনে দখল করে নিয়েছে। বর্তমান দেখবেন কোন ধামে যাবেন, সেই ধামের অবস্থাটা কি হাল? ধামে কেমন অবস্থা? পয়সা ফেকো, তামাশা দেখো। সমস্ত ধাম হয়ে গেছে, টাকার খেল চলছে। আমি বলছি না, নারদ বলছেন যে আশ্রম গুলা জবনে দখল করে গেছে। জবন কারা? ধর্মকে নিয়ে যারা বিজনেস করে। জবন মানে মুসলিম ঘরের ছেলেকে জবন বলছে এখানে না। আমাদের ধর্মীয় স্থানগুলাকে অর্থের লালসায়, যে অধরামিত ভগবানের আমাদের সবার প্রাপ্য বস্তু পাওয়ার কথা, শত শত নয় লাখ লাখ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। সবই বিজনেস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর কি করছেন না, মঠ মন্দির গুলোকে, পুরাতন মন্দির গুলো খসে খসে পড়ে যাচ্ছে, নতুন নতুন মন্দির বানাচ্ছে। আর বানিয়ে কি করছে, সাইডে সুন্দরী সুন্দরী যুবতী রেখেছে, লজ বানিয়েছে, হোটেল বানিয়েছে। কি করছে? বিজনেস শুরু করে দিয়েছে। দেবতা ত্রণয়া, এই ধাম ছেড়ে দেবতারাও পালিয়ে যাচ্ছে। কে বলছেন? নারদ বলছেন। তাই আমি এই সব দেখতে দেখতে মনে মনে ভাবি কোথায় যাব। তাহলে গৃহস্থের অবস্থাটা দেখেছি, এই গৃহস্থে আরো মারাত্মক। কি মারাত্মক? তরুণী প্রভুতা শালকই বুদ্ধিদায়ক। গৃহস্থে মানে আমার বাড়ির আমি মালিক তো নাকি? এখন বলা যাবে? একটা পুরুষ হাত তুলো তো, কত মালিক দেখে যাবো আজকে। বলা যাবে বাবা? তরুণী প্রভুতা মানে আমার গৃহের আমি লেবার, আমার বউ সাই পাটে একবারও ভাগবত পাঠ শুনতে যাবেন। বর্ষা এখানে আমাকে বিয়ে করে নিয়েছে, এখানে উনি চলে যাবে চাই পাট, আর আমি এখানে ধূপ দিব ঘরে নাকি? বর্ষা এখানে বোঝা যাচ্ছে? তরুণী প্রভুতা, বউ যা বলবে সেটাই শেষ কথা। আর কি? শ্যালকই বুদ্ধিদায়ক, আমার বাড়িতে অনুষ্ঠান হবে, সম্বন্ধী শালা সম্বন্ধী ফোন করবে, যাও আমার দুজন গেস্ট যাবে, আলাদা করে ব্যবস্থা করবে। হ্যাঁ বাবা, তা তো ঝিকে বোনকে নিয়ে পালিয়ে যাবি, সমস্যায় পড়ে। এ তরুণী প্রভুতা শ্যালকই বুদ্ধিদায়কা। আর কি? কিছু সামান্য অর্থের জন্য নিজের কন্যাকে পুত্রকে বিক্রি করে, এটাই কলি, এটাই। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিজের ঔরসের সন্তানকে সামান্য অর্থের জন্য বিক্রি করে দিবে। আর কলি জীব কি করবে না, যে দুগ্ধ ভগবান বললেন সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুরি ভোক্তা দুগ্ধং গীতা মৃতং মোহন। আর এই কলির জীব কি করবে? ঘরে ঘরে বড় বড় গাই চাষ করবে, গোমাতা, ওই দুগ্ধ দহন করবে, বালতি বালতি দুগ্ধ বিক্রি করবে। না এখানে নাই বোধহয়, না এখানেও আছে? ও গড় করি। আমি ভেবেছিলাম বোধহয় চাই পাটে কিছু মনে হয় সুদ রেগেছে, আর এগুলো হয় না, তাহলে এখানেও ছড়িয়ে গেছে। আর এখানে তাই এই সব দর্শন করতে করতে উনি ভাবলেন আমি একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যে দেখছেন অহং ভক্তি রীতি খ্যাত ভোব, মানে বৃন্দাবনে আরো মারাত্মক। বৃন্দাবনে মাতা যুবতী এলো, ছেলেগুলো জর্জরতা ভাব। এগুলি দর্শন করে ওই ভক্তি মহারানীকে জিজ্ঞেস করছিলেন, মা তোমার এমন অবস্থা কেন?
বলছে এই বর্তমান দিনে যদি কাউকে জ্ঞান দেওয়া হয় সে বলে কি অত জ্ঞান লাগবে না, মানে জ্ঞানের আর কদর নেই। বৈরাগ্য মানে ত্যাগ বস্তু জানে না। তাই ভক্তি মহারানী এই নারদের কাছে প্রার্থনা করেছিলেন, হে নারদ মুনি, আমার কি করলে দুই ছেলের জ্ঞান বৈরাগ্যর চৈতন্য ফিরবে, কৃপা করে বলেন। তখন নারদ বলেছিলেন যে গীতা পাঠ করলে হবে, কি বেদ অধ্যয়ন করলে হবে। অনবরত পাঠ করছেন, কিন্তু ওই ছেলেগুলো ওঠে আবার বসে যায়। যখন করতে পারছে না, মুহু মুহু গীতা পাঠ করছে, কাজ হচ্ছে না, তখন নারদ ওই চিন্তা করতে বসেছিলেন যে কি করা যাবে। তখন সনকাদি ঋষি ওই নারদকে বলেছিলেন, শোনেন, ভক্তি মহারানীর দুই ছেলে তখনই জ্ঞান বৈরাগ্য ফিরবে, তখন ভাগবত শ্রবণ করলে। সেই ভাগবত কেমন শ্রবণ করতে হবে? সপ্তাহ বিধি অনুসারে। নারদ বললে মাথা খেয়েছে, আরে বাবা গীতা পাঠ করলাম মুহু মুহু, বেদ বেদান্ত দর্শন করলাম, কাজ হলো না, ভাগবতে কি করে হবে? প্রশ্ন আসবে তো, তা থেকেই নেওয়া তো, বেদ বেদান্ত থেকেই তো নিয়েছেন ভাগবত। তাহলে বেদ দর্শন হয়েছে, কাজ হয়নি, তা ভাগবতে কেন হবে? কে প্রশ্ন করছেন? নারদ বলছেন সনকাদি ঋষিকে, কারণ এখন সকলেই জিজ্ঞাসার ব্যাপার থাকে, সন্দেহ জেগেছে, জিজ্ঞাসা করছেন। কেমন সন্দেহ? যে আমি বেদান্ত দর্শন করলাম, জ্ঞান বৈরাগ্য চৈতন্য ফিরল না, ভাগবতে কেন হবে? উনি তখন বলছেন, শোনেন বলি, নিগমা কালে পতরির গলিত পলামিসকমুদ্রামিত দ্রব সংজিত পীবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিগমা কল্পতরু গলিত ফল। একটি বৃক্ষে যখন আম ধরে, সেই আমটা কেমন লাগে? বৃক্ষের ছাল চিবি দেখেছেন? কষা তো, পাতা, কিন্তু যখন পাকা আম পড়ে কেমন লাগে? সুস্বাদু লাগে। উনি তখন নারদ বলছে, তা বা ঠিক, কথাটা তো খারাপ বলেনি। বলে শোনেন, দুগ্ধ থেকেই মাখন উত্তোলন হয়, তাই না? কেউ যদি বলে আর সেই মাখন থেকে ঘি উৎপন্ন হয়। এখন কোন ব্যক্তি যদি বলে আমি দুগ্ধ দিয়েই প্রদীপ জ্বালাবো, জ্বলবে? কেন জ্বলবে না? খাটতে হবে। তদ্রূপ ভাগবত বেদে কাজ হবে না, ভাগবতেই কাজ হবে। তারপর বলছে, শোনেন তোমাকে আরেকটা দৃষ্টান্ত বলি। আবার কি দৃষ্টান্ত? বলে, আরে তোমার মনে যখন সন্দেহ জেগেছে, তোমার সন্দেহটা তো কাটাতে হবে নাকি? ভক্তির কষ্ট দূর করলেন, আর কি করলেন না, একটা সেই কার কথা বলেন, ভাগবতী কার কথা শুনেছিলেন বাবা? তরুণী কে বলছিলেন? কুটিলা, কন্যা কুবজারে, মানে এটা বলছেন সত্যম সৌতম দয়া, ধন্ধুকারী আর ধন্ধনী। এইদের মধ্যে কি হয়েছে? বলছে তুঙ্গভদ্রা তটে পূর্বমদ, তুঙ্গভদ্রা তটে একজন ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণের ছেলেও নেই, মেয়েও নেই। এই ছেলে মেয়ে না থাকার ফলে ওনারা কি করেছিলেন, ওই সন্ন্যাস মানে ব্রাহ্মণটি গৃহত্যাগ করে চলে যাচ্ছেন। যে বাড়িতে ছেলে নেই মেয়ে নেই, সেই গৃহটার কোনো দাম আছে? কোনো দাম নেই, পরিষ্কার কথা। সেই জন্য উনি চলে যাবেন সাধু। যখন চলে যাবেন, বনে গিয়েছেন, দেখছেন একজন সাধু এসেছে স্নান করতে। উনি মনে মনে চিন্তা করছেন সাধুর কাছে সব পাওয়া যাবে। এখন যখন সাধুর কাছে আসলেন, সাধু বললেন, তুমি এতাই কেন? বলে, আমার বেঁচে থেকে লাভ কি, ছেলেও নেই মেয়ে নেই, তাই আমি প্রাণ নাশ করব বলে বনে এসেছি। বলে, বাবরে, আরে মরবে কেন? তোমার কপাল দেখে তো মনে হচ্ছে 7 জন্ম তোমার ছেলের বাবা মা হওয়ার কোনো ব্যবস্থাই নেই। তখন উনি বলছেন, তাহলে একটা ব্যবস্থা তো করেন। আরে আপনার কপালে নেই, তাই ছেড়ে দেন। তখন বলছেন, না না, ছাড়া যাবে না, পারলে আমি মরে যাব, তবু আমি ছাড়বো না। তখন উনি বলছেন, শোনেন, এক কাজ করেন, ভাগবতী ভগবানের কথা শোনা নয়, একটি আমি ফল দিচ্ছি, এই ফলটি আপনার স্ত্রীকে খাইয়ে দিবেন। আর স্ত্রীকে কি থাকতে হবে? শৌচ, দান, দয়া থাকতে হবে, তাহলে পুত্র সন্তান ভালো হবে। এখন মা যেমন ব্রাহ্মণ, তার বউটি কেমন হবে?
সম্পদ থাকতেও অন্যের ঘরে মাদুকরি করে জীবন অতিবাহিত করতেন। তাই আজকে সেই ব্রাহ্মণটি যখন গৃহে এসে বলছেন যে হ্যাঁ গো শুনছো, বলে কি হলো, বলে শোনো আমাদের বাড়িতে সন্তান নেই বলে সাধু এই ফলটি দিয়েছে, এই ফলটি তুমি খাবে, আর যতদিন না বাচ্চা হয় ততদিন একটু দান ধ্যান করবে। আমি তো অনেক দান নিয়ে এসেছি, তুমি একটু করবে, আর নিজে একটু পবিত্রতা থাকবে, সন্ধ্যা দেবে, মালা স্মরণ করবে। এখন উনি মনে মনে ভাবছে আচ্ছা কাই দিয়েছি, এর থেকে সন্তান যাদের হয়নি তারাই বরঞ্চ ভালো, কি সন্তান না হলে দেহটা ভালোই থাকবে। আরে তরুণী কুটিলা, এখানে বলছে তরুণী কুটিলা তস্য সখাগ্রে। এই তরুণীটি এমন কুটিলা ছিলেন, আবার যদি সন্তান গর্ভে থাকে, চোর যদি ঘরে পড়ে বেরাতে পারবো নাকি, তার থেকে ওই ফল না খাই ভালো। এখন হেনকালে এইসব ভাবতে ভাবতে তার বোন এসছে ঘরকে, বোন মানে জানেন তো, এসতে বলছে বোন রে কি হচ্ছে তোর, এত টেনশন কেন, প্রেসার বেড়ে যাচ্ছে, খেতে পাচ্ছ না কি হচ্ছে, বলে আর কি বলবো, সাধু ফল দিচ্ছে খেলে নাকি পেটে বাচ্চা আসে। আরে তুই বল বোন, বাচ্চা যদি আসে আমার ডিজাইনার নষ্ট হবে, তাই এই ফলটি খাওয়া ঠিক হবে? বলছে দিদি কোনো চিন্তা করতে লাগবে না, আমার গর্ভে যে বাচ্চাটা আছে তোকে দিয়ে দিব, তুই ওটা মানুষ করি, ব্যাস। দিদি তো একবারে ফুলে কলা গাছ হয়ে গেলে আর কি, কোনো অসুবিধা নাই, বাচ্চা হয়েছে, ওনাকে দিয়েছে, উনি পালন করছেন। আর বলে তাহলে ফলটা কি করবি, বলে আরে তোদের তো গোমাতাটাও তো বন্ধ আছে, মানে গোমাতারও বাচ্চা হয় না, এমনই অবস্থা ফ্যামিলি। সেই ফলটা গোমাতাকে খাই দিয়েছে, যখন গোমাতাকে খাই দিয়েছে 3 মাস পরে গোমাতারও বাচ্চা হয়েছে। গোমাতার বাচ্চাটা কেমন হয়েছিল, দেখতে মানুষের মতন, কর্ণ দুটি গোমাতার মতন, ওই জন্য ওনার নাম রাখছিল গোকর্ণ। এই দুটি পুত্রই বড় হচ্ছে, এই বড় হতে হতে ধুন্ধুকারী এমন বড় হয়েছে, বড় হওয়ার পরে অনেকে বেশ্যা বাড়ি যায়, তিনি বাড়িটাকেই পতিতালয় বানিয়ে ফেলেছে। বাবাকে পিটন দিচ্ছে পয়সা দাও, বাবাকে তো যখন পিটন দিচ্ছে তখন গোকর্ণ বলছেন বাবা সন্ন্যাসে চলে যা, পিটন খেয়ে লাভ নাই, তোমাকে সাধু ঠিক কথাই বলেছিল যে এখানে থাকার থেকে সন্ন্যাসে চলে যা, তুমি এখনই চলে যাও। বাবা চলে গেলেন, এবারে থাকে মা। সেই ধুন্ধুকারী কি করছে, ধুন্ধুনিকে এমন মারছে একবারে কুয়ায় ফেলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, মাকে মেরে দিয়েছে। মেরে কি করছে, 5টা পতিতালকে নিয়ে গৃহে বাস করছে। যখন এইদেরকে নিয়ে বাস করছে, অন্যের বাড়িতে চুরি করে বেশ দিন অতিবাহিত করছে, এই 5টি নারী মনে মনে ভাবছে যে আমরা তো ভালোই চলে যাচ্ছে, কিন্তু একদিন তো ধরা পড়বে, চোরের 7 দিন গৃহস্থের একদিন, যেদিন ধরা পড়বে সেদিন আমাদের হাল কি হবে, তার থেকে দরকার নেই, একে মেরে ফেলাই ভালো। একেবারে সেই স্বামীকে গলা টিপে মারছে, কিন্তু বেচারা এত জান করা ছিল, মরেনি। এ বাবাজিরা সহজে মরবে নাকি, হ্যাঁ? গত দেখেছো যেন একবার সাপ শিয়ালো, অথচ দেখো মা লোকে বলে ঘি আর মাখন খেয়ে গেছে, গত বাবাজি হয়ে যাও মা, সুন্দর থাকবে, জীবন কত আনন্দের, যত টেনশন, এরাও তো ব্যবসা বাণিজ্য করে, আমাদের কথা বাদ দেন, আমাদের ছেড়ে দেন, এরা তো করে, তাহলে এনারা তো তবু সুখে আছে, আপনারাও সুখ পাবেন গোবিন্দের কথা শুনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে সেই ধন্যনে কি করছেন, উনি মা কোনাকে পুড়িয়ে মারছে 5টা বেশ্যা মিলে, মারার পর ওনারা চলে গেলেন, কিন্তু উনি পেটজনি প্রাপ্ত হলো, কি জনি, পেটজনি। এবারে যখন পেটজনি প্রাপ্ত হয়, উনি গোকর্ণকে যে জ্বালাচ্ছে, ভাই রে তুই সাধু হয়ে গেলি, তুই ভালো, কিন্তু আমি যে জীবনটাকে নষ্ট করেছি, এখন আমি পেট হয়ে পেটজনি প্রাপ্ত হয়ে এ গাছ আর সে গাছ, মোটেও শান্তি পাচ্ছি না, তাই কি করলে শান্তি হবে কৃপা করে একটু বল। তখন গোকর্ণ ভাইয়ের দুঃখ দেখে এসে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে আলোচনা করে ভাগবতী সভা করেছিলেন। আর এই ভাগবতী সভাতে ওই গোকর্ণ সভা করার ফলে ধুন্ধুনি এসে একটি 7 গাঁট বাঁশে বসেছিলেন, প্রত্যেকদিন পাঠ শেষ হতো, একটি করে গাঁট ফাটতো। এই সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণ হয়েছে, আর একটি করে গাঁট ফেটেছে বাঁশে। শেষকালে কি এসেছিল, বিষ্ণুদূত এসেছিল আনতে। এই যখন বিষ্ণুদূত এসেছে আনতে,
তখন শ্রোতারা সবাই জিজ্ঞেস করছিল, আপনি একটি কেন রথ আনলেন? বলে, এত লোক এসেছে, একটি রথ কেন আনবো না? এত লোক ভাগবত শুনতে তো আসেনি, এনারা কেন এসেছে? এই বাঁশে যে গাঁট ফাটবে এই জন্য এসেছে, আর একমাত্র ধনধনী ভালো করে ভাগবত শুনেছে, ওই জন্য একটি রথ আনা হয়েছে। তাই আজকে সেই ভাগবত প্রারম্ভের শুরুতে আমরা সমাপ্ত টেনে বলি, আপনারা 7 দিন আসবেন, আহার নিদ্রাকে 4টি ঘন্টা কন্ট্রোল করবেন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। কয়টা বললাম? আহার মানে শুধু খাই খাই মনে ভাব রাখবেন না, নিদ্রা মানে ঘুম রাখবেন না, ওই 4টা ঘন্টা, বাকি তারপরে আপনারা ঘুমাবেন। এই 4টা কন্ট্রোল করে ভাগবতী শুনবেন, আর ভাগবতীতে অটোমেটিক প্রেম আসবে। এইখানে রইল গ্রন্থের অমৃত লহরী পূর্ণ বদনে, সবাই মিলে বলুন গৌর হরি। সিয়তং সিয়তং গীত গিয়তং গিয়তং মুদ চিন্তিতং চিন্তিতং ভক্ত শ্রীমদ ভাগবত। জয় জয় রাধে।